ঘূর্ণিঝড় রিমালের রেশ কাটতে না কাটতেই ধেয়ে আসছে আরেক আতঙ্ক বন্যা। সীমানার ওপার থেকে বাংলাদেশে প্রবেশ করা ৫৭টি নদী নিয়েই এবার সবচেয়ে বেশি দুশ্চিন্তা। এরই মধ্যে ডুবতে বসেছে অনেক এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা না থাকলে আসছে বন্যায় হতে পারে ব্যাপক ক্ষয়ক্ষতি। নদী নিয়ে পাশের দেশগুলোর সাথে সমস্যার সমাধান না হলে এমন দুর্যোগ থামবে না বলে মত তাদের। ঘূর্ণিঝড় রিমালের রেশ কাটেনি এখনও। এরই মধ্যে দেশের পূর্ব, পশ্চিম ও উত্তরের নদ নদীতে বাড়তে শুরু করেছে পানি। কোনো এলাকায় নদ নদীর পানি বেড়ে ডুবতে শুরু করেছে আশপাশের বসতি ও ফসলি জমি। বাংলাদেশের সীমানার ওপার থেকে প্রবেশ করা ৫৭টি নদ নদী নিয়েই যত দুশ্চিন্তা, যার নিয়ন্ত্রণ নেই দেশের হাতে। উজানের বাঁধের কারণে এসব নদীর বেশিরভাগই নাব্য হারিয়েছে, ফলে সেখানকার বাড়তি পানির চাপে এবারও ডুবতে যাচ্ছে দেশের বড় একটি অংশ। এই ৫৭টা নদী হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের বাইরে, ফলে অধিকাংশ নদীতেই আমাদের উপরের অংশে তারা বাদ দিয়েছে। যখন তারা বন্যায় ভেসে যায় তখন তারা সকল স্লুইস গেটগুলো ছেড়ে দেয়। ফলে এইটা আমাদের জন্য নিয়ন্ত্রণহীন একটা বন্যা আমাদের জন্য সবচেয়ে ভয়ের দিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, সঠিক প্রস্তুতি ও ব্যবস্থাপনা না থাকলে এবারের বন্যায় হতে পারে আরও ক্ষয়ক্ষতি। জাতীয় পর্যায়ে কিন্তু এক ধরনের প্রস্তুতি থাকতে হবে। প্রতি বছরই নেওয়া হয়, কিন্তু ঘটনা ঘটে যাওয়ার পরে যদি নেওয়া হয় তাহলে সেটা কিন্তু মানুষের নাজুকতাটা বেড়ে যায়। ক্যাপাসিটি ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং ও ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট, এই তিনটা পর্যায়ে যদি আমরা যাই তাহলে ক্যাপাসিটি এনহ্যান্সমেন্টের আরও দরকার আছে বলে আমি মনে করি। ওখানকার মানুষকেও সতর্ক করা হয়েছে তাদের জানমালের জন্য নিরাপদ আশ্রয়কে। আমরা কিন্তু জনগণের রক্ষায় সারা বছরই আমরা তাদের প্রশিক্ষণের অনেক এলাকায় মাঠ পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করি। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী দেশগুলোর সাথে নদী নিয়ে সঠিক সমাধান না হলে প্রতি বছরই মুখোমুখি হতে হবে এই দুর্যোগের। একতরফাভাবে আমাদের আপস্ট্রিমের কান্ট্রিগুলি পানি উইথড্রল করছে। নদীর স্বাস্থ্যের জন্য যে ফ্লো বা এনভায়রনমেন্টাল ফ্লো সেটাও কিন্তু পাচ্ছি না। চুক্তিগুলি আমাদের আশু করা দরকার যে বড় বড় নদীগুলিতে অন্তত যাতে আমরা ন্যায্য পানি পাই এবং আমাদের এই বর্ষার সময় আমরা এই ধরনের বড় বড় বন্যার হাত থেকে অনেক ক্ষেত্রেই লাঘব হতে পারে বা রক্ষা পেতে পারে। প্রতি বছর বর্ষায় দেশের ১৮ থেকে ৫৫% পর্যন্ত এলাকা প্লাবিত হয় বন্যায়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।